নমস্কার, জয়শ্রী গণেশ শুভলাভ অনুষ্ঠান আমরা দেখছেন লাইভ ফোনের অনুষ্ঠান। আবার আপনাদের সামনে নতুন কিছু তথ্য নিয়ে আলোচনা তো অবশ্যই থাকবে। তার আগে টিভি স্ক্রিনে প্রতিটা চেম্বার গুলো যাচ্ছে, সেগুলোকে আমরা ভালো করে নোট করে নিন। আর বুকিং নাম্বার দেখুন টিভি স্ক্রিনে যাচ্ছে, যারা যারা চেম্বারে দেখাতে চাইছেন তাদের জন্য কিন্তু এই বুকিং নাম্বার 9883106409 9007468462। শুভলাভ অনুষ্ঠান মানেই হচ্ছে শুভত্ব, শুভলাভ অনুষ্ঠান মানেই হচ্ছে আমাদের নতুন কিছু পাওয়া, নতুন কিছু নিয়ে আলোচনা প্লাস পজিটিভিটি। আমার যে ক্লায়েন্ট যারা যারা আছেন তারা বলেন, রাজদা আপনার প্রোগ্রাম থেকে অনেক কিছু আমরা শিখতে পারি, অনেক কিছু জানতে পারি, জ্যোতিষ শাস্ত্রের ব্যাপারে অনেক কিছু শেখা যায় আপনার অনুষ্ঠান থেকে। আমরা জ্যোতিষ শাস্ত্র নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করি, কেননা প্রোগ্রামের শুরুতে প্রচুর ফোন আসে, প্লাস আপনাদের আলোচনা থাকে, যারা যারা ফোন করেন সেগুলোকে নিয়ে আলোচনা, প্লাস কিছু তথ্য থাকে সেগুলোকে নিয়ে আলোচনা করা আমার থাকে। তো যারা যারা চেম্বারে দেখাতে চাইছেন প্রত্যেক সোমবার আর শুক্রবার দিন আমাকে বিআইডি চেম্বারে পাচ্ছেন। এখানে প্রতিটা চেম্বারের নামগুলো যাচ্ছে, সেগুলোকে আমরা ভালো করে লিখে নিন, ভালো করে নোট ডাউন করে নিন, কোন কোন তারিখে কোন কোন বারে আমি যে চেম্বারগুলো বসছি সেগুলোকে আমরা ভালো করে নোট করে নিন। সোমবার আর শুক্রবার বিআইডি চেম্বার, প্রত্যেক মঙ্গলবার করে আমাকে পাচ্ছেন শেওড়াফুলি, প্রত্যেক মঙ্গলবার করে আমাকে আমরা শেওড়াফুলি চেম্বারে পাচ্ছেন। আগামীকাল আমাকে আমরা পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর, যারা আগামীকাল দেখাতে চাইছেন তারা দক্ষিণেশ্বর চেম্বারে কিন্তু আমাকে আমরা আগামীকাল পেয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার দিন আপনাদের মেচেদা চেম্বারে পাচ্ছেন, বড় বড় করে লেখা যাচ্ছে দেখুন, সামনেই যাচ্ছে মেচেদা চেম্বার, মেচেদা চেম্বারে পাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার করে। মেচেদা চেম্বারে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার করে মেচেদা চেম্বারে। শনিবার করে আমাকে কালীঘাট, শনিবার করে আমাকে আমরা কালীঘাট চেম্বারে পেয়ে যাচ্ছেন। যারা কালীঘাটে দেখাতে চাইছেন শনিবার করে আমাকে আমরা কালীঘাট চেম্বারে পেয়ে যাচ্ছেন। আমাকে আমরা পেয়ে যাচ্ছেন কাঁথিতে পাচ্ছেন, আমাকে আমরা কাঁথি চেম্বারে পেয়ে যাচ্ছেন। অবশ্যই বুকিং নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনে, অবশ্যই সেই কাঁথি চেম্বারের জন্য, প্রতিটা চেম্বারের জন্য কিন্তু দুটো বুকিং নাম্বার যাচ্ছে। সেই বুকিং নাম্বারটা কিন্তু আমরা মোবাইলে ভালো করে সেভ করে নিন, অথবা স্ক্রিনশট নিয়ে নিন, অথবা মোবাইলে আমরা টিভি স্ক্রিনে আমরা ফটো তুলে নিতে পারেন, মোবাইলে আমরা ফটো তুলে নিন। কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি এই চেম্বারগুলো তো আছেই, সঙ্গে আছে আমার শেওড়াফুলি চেম্বার প্রত্যেক মঙ্গলবার করে। এদিকে দুর্গাপুর, বর্ধমান, তারাপীঠ একাধিক জায়গায় কিন্তু আমাকে আমরা নিয়মিত পাচ্ছেন। চেম্বারে ডেটগুলো কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে, সেগুলোকে ভালো করে নোট করে নিই। আর প্রোগ্রামে আসা মানেই কিন্তু রাজদাকে কাছ থেকে সঠিক কিছু জানা, প্লাস কি করে সেখান থেকে রেহাই পাওয়া যেতে পারে, কি করে সেখান থেকে কি উপায় আছে, সেটা অবশ্যই আমরা তার জন্য শুভ শুভ দিনগুলোকে অবশ্যই কাজে লাগাতে ভুলবেন না। হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ। জয়শ্রী গণেশ, বলুন কার ব্যাপারে জানবেন, কোথা থেকে বলছেন? দমদম থেকে বলছেন, আপনি নিজের ব্যাপারে জানবেন। ডেট অফ বার্থ বলুন, আপনার নামটা বলুন। 4th নভেম্বর 2004। জন্ম সময়টা যদি বলেন। রাত্রি 9:30। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। অনুষ্ঠান দেখা হয় আমার? আচ্ছা আচ্ছা, ইউটিউবে যারা যারা প্রোগ্রাম মিস করে যাচ্ছেন, ইউটিউবে অ্যাস্ট্রোলজার রাজেন রাজ বলে সার্চ করলেই কিন্তু প্রোগ্রামগুলো পেয়ে যাচ্ছেন। আমার নিজস্ব চ্যানেল আছে, সেটাকে কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই প্রোগ্রামগুলোকে শেয়ার করবেন। যত আপনারা শেয়ার করবেন তত কিন্তু আপনাদেরও ভালো, আপনার মতন যেন সবাই যেন উপকার পায়, সেই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের। আচ্ছা, আপনার জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? কর্কট রাশি, মিথুন লগ্ন। কর্কট রাশির ক্ষেত্রে 2.5 বছর ধরে প্রচন্ড পরিমাণে মানসিক জায়গা ডিস্টার্ব, অশান্তি, মানে কোন রকম ভাবে আমরা যে কোনো কাজকর্ম করতে গেলে প্রচন্ড বাধা বিপত্তি হচ্ছিল, মানসিক জায়গা টেনশন, প্লাস সর্দি কাশি নিয়ে ভোগা, হ্যাঁ, মায়ের সঙ্গে একটুখানি ডিস্টার্ব, মায়ের শরীর স্বাস্থ্য জায়গায় খারাপ যাওয়ার, এরকম কিছু আপনার ঘটছিল। ইয়েস আর নো? ঘটেছে। এইবার আপনার শুভ যোগে জন্ম, আপনার প্রচন্ড, আপনি অমায়িক মানুষ, খুব ভালো, আপনার ছকটা কিন্তু যেহেতু ভাবা যাচ্ছে আপনার জন্মগুলো শুভ যোগ, এই শুভ যোগে জন্মগ্রহণ করলে আপনার দ্বারা অনেকের উপকার হচ্ছে, আপনি সবাইকে হেল্প করার চেষ্টা করেন, কিন্তু তা সত্ত্বেও নিজের কোনো তোমার সফলতা হয় না, তাই কিনা বলো? বেশ, আপনার তোমার এখানে যেটা পাচ্ছি, বিশেষ রবি এখানে নিচস্থ, রবি নিচস্থ থাকলে জীবনে সুনাম, খ্যাতি, যশ, ভাগ্য ঠিক মতন হয় না, প্লাস তোমার চোখের সমস্যা, মাথা যন্ত্রণা করার প্রবণতা, এই জায়গাটা কিন্তু পাচ্ছি আমি আছে। শুক্র নিচস্থ থাকার জন্য তোমার এখানে তল পেটে ব্যথা করা, তোমার ইউরিন করতে গেলে সমস্যা, টয়লেট করতে গেলে সমস্যা, জায়গাটা ডিস্টার্ব পাওয়া যাচ্ছে। ছোটবেলায় কোনো রকম প্রবলেম তোমার হয়েছিল, তাই কিনা বলবে? হয়েছিল। বেশ, প্রতিটা কথাগুলো বললাম সেগুলো দুটো পয়েন্ট তোমার কিন্তু মিলে যাচ্ছে।
চন্দ্র শনি এখানে দ্বিতীয় স্থানে বসে আছে, এটা কিন্তু তোমাকে চঞ্চলতা, মানসিক জায়গায় ডিস্টার্ব, যে কোনো কাজকর্ম করতে গেলে তোমার প্রথমে হোঁচট খেতে হচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে রেজাল্ট ফলপ্রদ হচ্ছে না, ছোটবেলায় যেই পরিমাণ রেজাল্ট হয়েছে, যত বড় হয়েছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ফলপ্রদ রেজাল্ট হয়নি, তাই কিনা বলবে? আচ্ছা, শুক্র এখানে বৃহস্পতি যুক্ত অবস্থায় বসে আছে, বাড়িতে বাস্তুগঠিত সমস্যা আছে, তোমার বাড়ির পাশে কোন রকম ভাবে মন্দির থাকার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আছে। বেশ, দেখো রাজদা কিন্তু জানতো না, কিন্তু যেই যেই কথাগুলো বলছি সেগুলো কিন্তু তোমার কিন্তু 2টা পয়েন্ট মিলে যাচ্ছে। কার্তিক মাসে জন্ম, কর্ম নিয়ে সমস্যা, মাথা তুলে দাঁড়াতে পারবে কিনা সেটা আমার কাছে প্রশ্ন, ঠিক কিনা বলো? নিজের পায়ে তুমি দাঁড়াতে পারবে কিনা, এই জায়গাটা তোমার সমস্যা আছে। কেননা রবি কেতু এখানে গ্রহণ দোষ সৃষ্টি করেছে, রবি কেতু গ্রহণ দোষ প্লাস মঙ্গল রাহু এখানে কিন্তু অঙ্গরাগ যোগ সৃষ্টি করেছে। এই অঙ্গরাগ যোগ তোমার জীবনে যদি যেহেতু আছে, প্রতিকার না করলে জীবনে অবস্ট্রাগল, বাধা, হতাশা, বুধ ভঙ্গ, কালসর্প যোগ। যে কোনো মানুষের সঙ্গে কথা বলতে গেলে মনের মতো তুমি যে ইচ্ছাগুলো আছে সেগুলো প্রকাশ করতে পারো না, সবকিছু কথা নিজের মধ্যে চেপে রাখো, মানুষকে উজাড় করে কোনো কিছু বলতে পারো না, ঠিক কিনা বলো? বলো কি জানতে চাইছো? এই জায়গাটা ডিস্টার্ব আছে বাবু, পারলে এই জায়গাটা গার্জেনকে নিয়ে এসে পুরুলফু যোগের প্রতিকার করো, অঙ্গরাগ যোগের প্রতিকার করো, গ্রহণ দোষের প্রতিকার করো, তা নাহলে চাকরি পেতে গেলে সমস্যা, সরকারি চাকরি পেতে গেলে তোমার বাধা বিপত্তি আছে, প্লাস কালসর্প দোষ, বুধ ভঙ্গ, কালসর্প, অনেক নেগেটিভ চক। পারলে কোনো ভালো জ্যোতিষীর কাছে একটু পরামর্শ নাও। এতদিন ধরে তুমি বুঝতে পারছো তোমার কিন্তু প্রচন্ড বাধা বিপত্তি চলছে, তুমি সেখান থেকে বেরোতে পারছো না, সবার ভালো হচ্ছে তুমি কিন্তু ভালো কিছু বুঝতে পারছো না, তাই কিনা বলো? একটু পারলে দমদম থাকো, পারলে বিআরডি চেম্বারে যোগাযোগ করো। ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। দমদম চেম্বার, দমদম থেকে বিআরডি চেম্বারে পাচ্ছ, কাছে হবে। যদি মনে করো তুমি এখান থেকে রেহাই পেতে চাও, সামনে নীল পুজো, এই নীল পুজোতে যদি কাজ করাতে হয় তাহলে কিন্তু অবশ্যই রবিবার, রবি গ্রহ তোমার পীড়িত, কারণ রবিবার দিন পড়েছে কিন্তু আমাদের নীল ষষ্ঠী, নীল ষষ্ঠী কিন্তু আমাদের রবিবার যেহেতু পড়েছে সেহেতু কিন্তু মাথায় রাখতে হবে মান যশ সম্মান প্রতিপত্তি দিন হচ্ছে আমাদের রবিবার। সেই রবিবার দিন যারা কর্মক্ষেত্রে ডিস্টার্ব, কর্ম ওরিয়েন্টেড জায়গায় সমস্যা, কর্ম পেতে গেলে যাদের ডিস্টার্ব হচ্ছে তারা কিন্তু অবশ্যই এই নীল পুজো দিনটাকে কাজে লাগান, যেন 1432 সালটা যেন আপনাদের ভালো যায়। কর্ম ওরিয়েন্টেড সমস্যা যারা ভুগছেন তারা এই শুভ দিনটাকে কাজে লাগান। যে কোনো বিষাক্ত, যে কোনো বিষ, ছকে যেগুলো নেগেটিভিটি আছে সেটা যদি নীল পুজোতে যদি কাটাতে পারেন তাহলে কিন্তু ডেফিনেটলি কিন্তু সাকসেস পাওয়া যায়। যদি মনে হয় দমদমে থাকেন, দক্ষিণেশ্বর চেম্বারে আগামীকাল পাওয়া যাচ্ছে, দক্ষিণেশ্বর চেম্বারে তুমি অবশ্যই আমার সঙ্গে আগামীকাল যোগাযোগ করো। হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানবো। বেশ, যেটা পার্ট বলুন। কোথা থেকে বলছেন দাদা ভাই? আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে বলছেন, বলুন যেটা পার্ট বলুন। 26/7/1992। 26/7/1992। জন্ম সময়? সকাল 11টা 5। সকাল 11টা 5। সকাল 11টা 5। দুর্গাপুরে আমার চেম্বার আছে, নিশ্চয়ই আপনার জানা আছে। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। শুনেছেন? কেন শুনেছেন মানে আপনি মানে আপনার কোনো রিলেটিভ কেউ এসেছিল নাকি? না না, আমি টিভিতে। আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, প্রোগ্রাম কি আপনি দেখেন না আপনার বাড়ির লোক দেখে? সকলেই দেখে। কেন এত তো প্রচুর মানুষের প্রোগ্রাম হয়, মানে কি প্রোগ্রাম থেকে সকলে কেন দেখে প্রোগ্রামটা? আচ্ছা, চেষ্টা করি। আর কিছু মানে যারা মানে প্রচুর মানুষ যে ফোন করে তারা কাজ পায় সেগুলো শুনেছেন? শুনেছেন, বেশ বেশ। আচ্ছা, জন্মবার হচ্ছে রবিবার, তাই তো? বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু ভালো সময় চলছে। বৃষ রাশির ক্ষেত্রে কর্মপ্রাপ্তি হবার যোগ, কিন্তু মাথায় রাখতে হবে আপনার এখানে যেহেতু আপনার আমি দেখতে পাচ্ছি যেহেতু রোহিণী নক্ষত্র ভালো নক্ষত্র, রোহিণী নক্ষত্র জন্মগ্রহণ করা মানে সেই ব্যক্তি কিন্তু সরকারি সমতুল্য জায়গায় চাকরি পাওয়া, যদি ব্যবসা করে ব্যবসা ওরিয়েন্টেড জায়গায় ভালো সফলতা পাওয়ার সম্ভাবনা থাকে, সেই জায়গাটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। রবি এখানে শনি নক্ষত্রে বসে আছে, জন্য যে কোনো কাজকর্ম করতে গেলে আপনার সব কাজই হচ্ছে, কিন্তু দেরিতে হচ্ছে, একটু আটকে আটকে হচ্ছে, ঠিক কিনা বলবেন? একদম রাইট। বুধ কিন্তু এখানে আপনার সক্ষেত্রস্থ বসে, বুধ কিন্তু আপনার বুধের নক্ষত্র বসে আছে। মাথায় রাখতে হবে গ্রহেরও কোনো আলো নেই, নক্ষত্রের দ্বারা গ্রহরা আলোকিত। গ্রহ আমাদের বুস্টার হয় নক্ষত্রের দ্বারা কিন্তু আলো পেয়ে। সেই নক্ষত্র যেহেতু বুধের নক্ষত্র যেহেতু পেয়েছি, আপনি মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার, ভালো কথাবার্তা, মানুষকে পাবলিক ডিলিংস আপনি ভালো করতে পারেন, ঠিক কিনা বলবেন? চেষ্টা করেন। এখানে বুধ আপনার লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় স্থানে রাহু বসে আছে, কমিউনিকেশন জায়গায় ব্রেক হচ্ছে, যে কোনো কাজে কমিউনিকেশন জায়গাটা আপনার ঠিক মতন হচ্ছে না,
তাই তো? হ্যাঁ শনি এখানে চতুর্থ স্থানে বসে আছে, নিজস্ব বাড়ি হওয়ার কথা, নিজস্ব বাড়ি তো আপনাদের, হ্যাঁ হ্যাঁ নিজস্ব বাড়ি। মঙ্গল চন্দ্র আপনার বসে আছে অষ্টম স্থানে, লিভারের সমস্যা, পেটের সমস্যা, গ্যাস অম্বল নিয়ে ভোগা, আপনার শারীরিক ব্যাধি নিয়ে ভোগা, মাঙ্গলিক দোষের প্রভাব আপনার ছকে বর্তমান। কেতু এখানে বসে আছে নবম স্থানে, অর্থাৎ ভাগ্য বিলম্ব, সমস্ত কিছু কাজ 11th আওয়ারে গিয়ে আপনার আটকে যাচ্ছে, তার জন্য হতাশাগ্রস্ত। দশম স্থানে বসে আছে আপনার রবি আর শুক্র, দারিদ্র দোষ সৃষ্টি করেছে। এই জায়গাটার জন্য আপনি কর্মের জায়গায় ফলপ্রদ হচ্ছে না, মনের মতন সফলতা আপনার আসছে না, তাই কিনা বলবেন? হ্যাঁ স্যার বলুন কি জানতে চাইছেন? বৃহস্পতি গ্রহ খুব ভালো অবস্থায় বসে আছে, আপনার আর্থিক জায়গায় খুব ভালো হওয়ার কথা, বলুন কি জানতে চাইছেন? ওই কর্ম মানে ওরিয়েন্টেডে আমার প্রশ্ন, আমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, কবে নাগাদ সাকসেস? এই জায়গাটা দাদা আপনি পারলে অবশ্যই তুমি রবি শুক্র দারিদ্র দোষের প্রতিকার না করলে, যে ওরিয়েন্টেড পড়াশোনা করেছো, সেই সেক্টরে পড়াশোনা করেছো, সেই সেক্টর থেকে তুমি কিন্তু সেই জায়গায় তুমি চাকরি পাচ্ছ না, সেই জায়গাটাই কিন্তু ব্রেকআপ হচ্ছে। এই জায়গাটা ঠিকঠাক ব্যবস্থা না করলে কর্মের জায়গায় তোমার সমস্যা কিন্তু মিটবে না, বুঝতে পারলাম? আচ্ছা পারলে এই জায়গাটা প্রতিকার করো। দুর্গাপুর আমার চেম্বার আছে, দুর্গাপুরে ডেট যাচ্ছে, পারলে প্রোগ্রামের শেষে বুকিং করে চেম্বারে ইমিডিয়েট যোগাযোগ করুন, ঠিক আছে? কোনো যোগ আছে স্যার? অবশ্যই, হ্যাঁ কর্মের কি কোনো যোগ অবশ্যই কর্মের যোগ গ্যারান্টি আছে, কর্মের যোগ অবশ্যই আছে, কিন্তু সেটা আপনাকে পেতে গেলে মানে অবস্টাকেল হচ্ছে। আপনার মা ষষ্ঠী আপনাকে লিখে দিয়েছে কর্মপ্রাপ্তি যোগ আপনার হবেই হবে, কিন্তু আপনার এখানে বাধা আছে। সেই বাধা যদি না কাটানো হয় তাহলে কিন্তু আপনার কর্মের জায়গাটা আপনার কিন্তু ডিস্টার্ব থাকে। তার জন্য কিন্তু আমাদের যে শুভ শুভ দিনগুলোকে কাজে লাগাতে হয়। যারা যারা আমার চেম্বারে আসছেন, যারা যারা কাজ করাচ্ছেন, তারা শিওর সাকসেস পাচ্ছেন। কেন? পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু। এই পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই না করলে জীবনে সফলতা মেলে না, জীবনে সফলতা পাওয়া যায় না, জীবনে সাকসেস আসে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। জন্মকুণ্ডলীতে অনেক গ্রহ আমাদের সব বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক পজিটিভিটি থাকে, অনেক গ্রহ আমাদের নেগেটিভিটি থাকে। দেখা গেল অবস্থানে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এই স্থান কাল দেখে কিন্তু বিচার করতে হয়। জ্যোতিষ শাস্ত্রে কিন্তু আমাদের বিচার করতে লাগে। মঙ্গল আপনাদের অষ্টম স্থানে বসে থাকলে যে মাঙ্গলিক হয়ে গেল, আর মঙ্গল যদি আপনাদের লগ্নে বসে থাকলো আমি বলে দিলাম মাঙ্গলিক, তা কিন্তু নয়। কোন ঘরে বসে আছে, কোন নক্ষত্রে বসে আছে, কার দ্বারা পীড়িত, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। সেটা কি তার নিজস্ব ঘর কিংবা তার শত্রু ঘর, সেটা মাথায় রাখতে হবে। সেই জায়গা থেকে বিচার করতে হয়। তার জন্য মানুষ কিন্তু শিওর সাকসেস পায়। প্লাস পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই দ্বারা মানুষ শিওর সাকসেস কিন্তু পাচ্ছে। এটুখানি এত বছর ধরে আপনাদের কাছে সেই এরকম ভাবে প্রেডিকশন চলছে, এরকম ভাবে কাজ করছি বলে আমরা কিন্তু গ্যারান্টি কিন্তু সফলতা পাচ্ছেন। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। হ্যাঁ, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি মালদা থেকে বলছি। বেশ বেশ, মালদা থেকে বলছেন। মালদার থেকে আপনি কার ব্যাপারে, হ্যাঁ, কার ব্যাপারে জানবেন ম্যাডাম? আমার ব্যাপারে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন আর নাম বলুন। 24/3/1995, সৈচিতা গুটি মণ্ডল। আচ্ছা, 24/3/1995, 95। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে রাত্রি 1টা 1টা 1:30 হতে পারে। রাত্রি আপনি তাহলে 1টা থেকে 1:30টার মধ্যে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে আপনাকে টাইম কারেকশনটা করে দিচ্ছি। আপনার হচ্ছে, একটু লাইনে থাকুন। হ্যাঁ। আপনার টাইম হচ্ছে আপনার 1:18 আপনার জন্ম। টাইম কারেকশন আপনাকে করে দিলাম, ঠিক আছে? 1:18 আপনার জন্ম হয়েছে 24/3/1995 সালে আপনার জন্ম। সেটা কি 23 তারিখ হয়, 24 তারিখ হয়েছে, না 24 তারিখ হয়ে 25 তারিখ হবে? না, 24 তারিখ। 24 তারিখ মানে 23 তারিখ হয়ে 24 তারিখ হয়। জন্মস্থানটা যদি বলেন ম্যাডাম? মালদায়। মালদা। বেশ বেশ। জন্ম রাশি হচ্ছে আপনার ধনু রাশি, জানা ছিল নিশ্চয়ই? না, জানা নেই। কি রাশি বলে? ধনু রাশি, ধনু লগ্ন, লগন চাঁদা। ও, একে বলা হয় লগন চাঁদা। আপনি খুব অমায়িক মানুষ, খুব ভালো ব্যক্তি, আপনি সবাইকে পরোপকারী, প্রচন্ড মানুষকে ভালোবাসেন, কিন্তু আপনার শত্রুতার দ্বারা ক্ষতিগ্রস্ত, শত্রুতার জন্য আপনি কোনো জীবনে কোনো কিছুই এগোতে পাচ্ছেন না, ঠিক কিনা বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, আমি বলে নেই, 2 নম্বর কথা হচ্ছে আপনি কিন্তু ইদানিং কিন্তু শরীর নিয়ে প্রচন্ড জর্জরিত। বয়স কম কিন্তু শরীর নিয়ে কিন্তু আপনি প্রচন্ড পাজেল, বিশেষ করে গাইনোকল ওরিয়েন্টেড সমস্যা, ব্যথা ওরিয়েন্টেড সমস্যা নিয়ে, তাই কিনা বলুন? হ্যাঁ, ব্যথা হয়। ব্যথা হয়। এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মঙ্গল কিন্তু নিচস্থ থাকা আছে, মঙ্গল গ্রহ কিন্তু নিচস্থ। আপনার হিমোগ্লোবিনের সমস্যা আছে ম্যাডাম, আপনি জানেন কিনা জানি না, ডাক্তার দেখিয়েছেন কিনা আমি বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, রক্তের সমস্যা আছে আমার, মানে রক্ত কম আছে শরীরে। দেখুন, আমি জানতাম, কিংবা আমি মালদায় গেছি, হ্যাঁ
আমি কি ডাক্তার? ডাক্তার নয়। তার মানে আপনার ছকে গন্ডগোল হয়েছে বলে শরীরটা নিয়ে ভুগতে হচ্ছে। শরীর বলতে কি মাঝে মাঝে একটু মাথা ঘোরে। আপনার হিমোগ্লোবিনের সমস্যা, হিমোগ্লোবিনের সমস্যা ডাক্তার কিন্তু আপনাকে বলে দিয়েছে। হ্যাঁ। আমি কিন্তু আপনার প্রেসক্রাইবটা কিন্তু আমি দেখিনি, কিংবা আপনি কিন্তু আমাকে বলে দেননি। না না না। আমি কিন্তু জন্ম কুণ্ডলী দেখে, কেননা টাইম কারেকশনটা দেখলেন, তার মানে টাইম কারেকশনটা সঠিক হলো বলে কিন্তু আপনি কিন্তু কথাটা মিললো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাস্ট চৈত্র মাসে জন্ম, চৈত্র মাসে আপনার জন্ম, আপনার মাথা প্রচন্ড পরিমাণে মাঝে মাঝে মধ্যে একটু মাথা একটু হট টেম্পার হয়ে যাচ্ছে, হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছেন, মানুষকে একটু ভালোভাবে মানে মানুষের করতে ভালোভাবে কথা বলতে অনেক সময় ইচ্ছা থাকলেও কিভাবে কথাগুলো বলে দিচ্ছে আপনি নিজেও বুঝতে পারছেন না, তাই কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জায়গাটা প্রবলেম হচ্ছে ম্যাডাম। প্লাস বলবো আপনার বৃহস্পতি দ্বাদশ স্থানে বসে আছে। অনেক সময় না কিছু মনে করবেন না, ভগবান ঠাকুরের প্রতি বিশ্বাস ভরসা আপনার চলে যায়, মনের সাথে পুজো করতেও আপনার ইচ্ছা করে না। কথাটাকে ঠিক না বল? না পুজো করি, পুজো করি। কিন্তু মাঝে মাঝে মনে হয় একটুখানি মানে একটু ডাইভার্ট হয়ে যায় মনটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নানা রকম চিন্তা, নেগেটিভিটি চিন্তা মনের মধ্যে কাজ করে পুজো করার সময়, তাই কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলুন কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি আমার কর্মের জায়গাটা। কর্মের জায়গায় ম্যাডাম দশমপতি এখানে বুধ কিন্তু আপনার শনিযুক্ত অবস্থায় বসে থাকার জন্য কোন জায়গায় কর্ম করবেন, কিন্তু কি করেন আপনি? আমি তো স্যার আমি রেডিমেড পোশাকের ব্যবসা করি। হ্যাঁ, এই যে বললাম আমরা কর্ম করবেন, কিন্তু কর্ম ফলপ্রদ হচ্ছে না। আপনি অনেক সময় এই যে বললাম কথা, আপনি অনেক সময় মানে ঠিক মতন মানুষের কনভিন্স করার ইচ্ছা আছে, কিন্তু কথাগুলো ঠিক মতন বলতে পারছেন না, প্রেজেন্টেশন ঠিক মতন করতে পারছেন না বলে আপনার কিন্তু মালটা ঠিক মতন সেল হচ্ছে না, ঠিক কিনা বলুন? হ্যাঁ, ব্রেকআপ, এখন কিন্তু ব্রেকআপ আছে, এখন কিন্তু ডিস্টার্ব আছে, কেননা বৃহস্পতি গ্রহ পীড়িত। এই জামা কাপড় সুতোর ব্যবসা করতে গেলে বৃহস্পতিকে ভালো থাকতে হয়, সেই বৃহস্পতি কিন্তু ডিস্টার্ব আছে ম্যাডাম। পারলে আপনি প্রতিকার করুন, ভালো থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। শরীরটা তো ভালো রাখতেই হবে, প্লাস বৃহস্পতি গ্রহকে প্রোটেকশন দিতে হবে। আর তারামার পুজো আপনাকে অবশ্যই করতে হবে, কেননা এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার বৃহস্পতি গ্রহ পীড়িত থাকার জন্য কিন্তু ব্যবসা ওরিয়েন্টেড জায়গায় সমস্যা হবে। যে ব্যবসা আপনি সুতোর ব্যবসা, গার্মেন্টস এর ব্যবসা করছেন, সেই জায়গায় কিন্তু ডিস্টার্ব থাকবে, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে আপনার পঞ্চম স্থানে কেতু। পঞ্চম স্থানে কেতু থাকলে আমাদের সাকসেস দেয় না, যে কোনো কাজ করতে গেলে সাকসেস আসবে না। সন্তানের জায়গাও সমস্যা, সন্তান হতে গেলে সমস্যা, সন্তানের জায়গায় নানা রকম ব্যাঘাত, সেই জায়গাটাও কিন্তু আমরা কিন্তু পাওয়া যাচ্ছে। প্লাস এখানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ তৃতীয় স্থানে বসে আছে। এই লক্ষ্মী নারায়ণ যোগ শনিযুক্ত অবস্থায় বসে থাকার জন্য আপনার যে জায়গাটা কিন্তু অর্থ আসছে, কিন্তু অর্থ চোখে দেখতে পাচ্ছেন না, এই জায়গাটা কিন্তু প্রবলেম হচ্ছে। পারলে যদি আপনার মনে হয় রাজদা যেই কথাগুলো বললো সেগুলো সঠিক, রাজদা যোগ্য ব্যক্তি যদি মনে করেন, তাহলে অবশ্যই অনলাইনে প্রেডিকশন করে নিন, ভালোভাবে প্রেডিকশন করে নিন। প্রতিকার আপনি পেয়ে যাবেন, আপনার হোম, আপনার পুরো আপনার স্টাফ আপনার বাড়িতে গিয়ে প্রতিকার দিয়ে আসবে, সেই নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে প্রতিকার কিন্তু মাস্ট, প্রতিকার না করলে আপনি ব্যবসা কিন্তু সফলতা পাওয়া যাবে না, এটা কিন্তু আমি পাচ্ছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। ডেট অফ বার্থ 10/1/1991, টাইম রাত্রি 8টা। রাত্রি 8টা, মেদিনীপুর, রাত্রি 8টা। জন্মস্থান কোথায়? মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। বৃহস্পতিবার জন্ম, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে 2024 সালটা প্রচন্ড আর্থিক জায়গায় প্রচন্ড আমরা দুর্বিষহ গেছে, তাই কিনা একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, প্রচুর পরিমাণে বেনিফিট হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে। দেখুন এগুলো কিন্তু দেখুন, জ্যোতিষ আপনারা বসে থাকেন টিভিতে প্রোগ্রাম দেখেন, এত বছর ধরে প্রোগ্রাম দেখছেন, এত বছর ধরে এত মানুষ প্রোগ্রাম দেখছে, রাজদা প্রোগ্রাম এত বছর ধরে অনেক মানুষের প্রোগ্রাম চলছে, কয়েকদিন পরে তাদেরকে দেখতে পাচ্ছেন না, আবার তারা কয়েক মাস পরে এসে ঢুকছে। আগে পরে অনেক জ্যোতিষীরাম দেখবেন, আমরাও ফলো করি, যে দেখছি যে সেই জ্যোতিষীরা আগে এই চ্যানেলে বসতো না, এখন কয়েকদিন পরে আবার কয়েক বছর পরে আবার দেখা যাচ্ছে। কিন্তু রাজদার প্রোগ্রাম কন্টিনিউ কিন্তু আমার প্রোগ্রাম দেখে যাচ্ছে স্টিল নাও, তাই কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ দেখে যাচ্ছে। অনেকের প্রোগ্রাম দেখবেন এই উধাও হয়ে গেল, এই আবার জুড়ে বসলো। রাজদার প্রোগ্রাম তা নয়, আমার প্রোগ্রাম কন্টিনিউ, কেননা আপনি হচ্ছে আমাদের সেবামূলক লাইন নিয়ে আছি। আমি সবসময় আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করি, সবসময় আমাদের পরিষেবা যেন সঠিকভাবে দিতে পারেন, কন্টিনিউ আপনি যেন পরিষেবা দিতে পারি, তার জন্য কিন্তু সবসময় আমার এই প্রচেষ্টা। এত বছর ধরে লাইভ প্রোগ্রাম করছি, এত বছর ধরে কিন্তু সিসি টেলিভিশনে কিন্তু প্রোগ্রাম চলছে। প্রথম কথা বলবো শত্রুতা, দাদা শত্রুতা যদি আপনার না কমে, হিংসা জেলসি আপনার বাড়ির প্রতি, আপনাদের প্রতি মানুষের প্রচন্ড পরিমাণে আছে, তার জন্য কিন্তু জীবনে সফলতা পাচ্ছেন না, আর্থিক অনটন প্রচন্ড পরিমাণে ভুগতে হচ্ছে, ঠিক কিনা বলবেন? হ্যাঁ হ্যাঁ, আর্থিক অনটনে ভুগছি প্রচুর পরিমাণে। এই জায়গাটা দাদা ঠিক করতে হবে। পারলে
অনলাইনে প্রেডিকশন করুন, প্রতিকার করুন, অবশ্যই ভালো থাকবেন, এটুকুনি এমনি আশ্বাস দিতে পারি, ভরসা দিতে পারি। পাবনাবে অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করুন, অবশ্যই সাকসেস পাবেন। আর আপনাকে অবশ্যই পিশাচ যোগের প্রতিকার করতে হবে, অঙ্গরাগ মানে আপনার স্থাপিত দোষের প্রতিকার করতে হবে। শনি রাহুকে বলা হয় স্থাপিত দোষ কিংবা পিশাচ যোগ। এই পিশাচ যোগ যদি থাকে তাহলে কিন্তু জীবনে আপনার অবস্ট্রাগল, বাধা বিপত্তি থাকবে, কর্মের জায়গায় সমস্যা, আর্থিক অনটন। পারলে দাদা, পারলে গ্রহগত সংস্কার করুন, তা না হলে বয়স চলে যাবে, সময় চলে যাবে, আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। কথাটা শুনতে খারাপ লাগে কিন্তু বাস্তব কথা। আপনি আগে প্রতিকার করুন, তাহলেই যোগাযোগ বাড়বে, ঠিক আছে? কানেকশন আগে আপনাকে যোগটাকে, ওগুলো কাটবেন না, এগুলো হবে না, এগুলো কাটবেন না, এগুলো ওই 200-500 টাকা পেয়ে কোনো লাভ নেই, আপনি বড় কিছু পাবেন না, এটুখানি যেটা পাচ্ছি সেটা বলছি। হ্যালো, হ্যাঁ যাই হোক, লাইনটা কোনো রকমভাবে ডিটাচ হয়ে গেল। যারা যারা আমার অনুষ্ঠান দেখছেন, যারা যারা আমার প্রোগ্রাম ফলো করেন নিয়মিত, যারা দর্শক বিন্দু, তারা তো জানেন, নতুন করে বলার কিছু নেই। আমার বুকিং নাম্বার টিভি স্ক্রিনে আছে, সেগুলো তো আপনারা ভালো করে নোট করছেন। সামনে হচ্ছে আমাদের শুভ দিন, সামনে হচ্ছে আমাদের খুব ভালো দিন। সেই দিনটাকে আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে, সেটা হচ্ছে নীল পুজো। নীল পুজো যারা যারা যে কোনো, এই যে যারা যারা ফোন করলেন, তারা যদি সিনসিয়ার হয়ে থাকেন, সিরিয়াস হয়ে থাকেন, তারা কিন্তু আগামীকাল আমাকে পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বারে। যারা যারা ফোন করলেন, দক্ষিণেশ্বর হচ্ছে এমন একটা কমিউনিকেশন, সমস্ত জায়গা থেকে মানুষ কিন্তু আসতে পারে, সমস্ত জায়গা থেকে মানুষ কিন্তু দক্ষিণেশ্বর চেম্বারে কিন্তু আসতে পারেন। যারা যারা ফোন করলেন, তারা যদি আপনার রাজদা মনে হয়, আপনাদের যোগ্য ব্যক্তি রাজদার কাছে গেলে আপনারা ভালো উপকার পেতে পারেন, ভালো কাজ পেতে পারেন, তাহলে অবশ্যই আগামীকাল আমাকে দক্ষিণেশ্বর চেম্বারে পাচ্ছেন। বৃহস্পতিবার দিন আমাকে আপনারা পেয়ে যাচ্ছেন মেচেদা চেম্বারে। যারা যিনি পশ্চিম মেদিনীপুর থেকে ফোন করলেন, পশ্চিম মেদিনীপুর থেকে প্রচুর মানুষ কিন্তু মেচেদা চেম্বারে কিন্তু দেখা করতে আসে। যদি আপনি মনে করেন ভালো থাকতে চান, যদি আপনি ভালো সফলতা পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সাকসেস পেতে গেলে আপনাকে আগে গ্রহগত সংস্কার করতে হবে, তা না হলে কিন্তু কোনো মতে সম্ভব নয়। এটা কিন্তু জোর গলায় বলতে পারি, গ্রহ কিন্তু কাউকে ছাড়ে না, স্বয়ং রামচন্দ্রকেও কিন্তু ছাড়েনি। আর কেন গ্রহগত প্রতিকার না করলে জীবনে কিন্তু সফলতা পাওয়া যায় না। কেননা যত যত বড় বড় সেলিব্রিটি যারা দেখবেন, সবাই কিন্তু মণিমাণিক্য পড়ে আছে, নেতা মন্ত্রী তারা তো আছেই, মণিমাণিক্য পড়া কিন্তু যারা যারা পড়েছেন, যারা ধারণ করেছেন, তারা সফলতা পেয়েছেন। সঠিক রোগের জন্য সঠিক যদি রেমেডি যদি ধারণ করা যায়, তাহলে সিওর সাকসেস পাবেন। তার আগে কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করতে হবে। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করতে গেলে যারা যারা চেম্বারে যারা যোগাযোগ করছেন, 9831064009 9007468462 সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার। প্রত্যেক সোমবার আর শুক্রবার দিন আমাকে বিআইডি চেম্বারে পাচ্ছেন, প্রত্যেক মঙ্গলবার করে আমাকে শেওড়া বলি, প্রত্যেক বুধবার অর্থাৎ আগামীকাল আমাকে আপনারা পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বারে। দক্ষিণেশ্বর চেম্বারে আমাকে আগামীকাল পেয়ে যাচ্ছেন। মেচেদায় পাচ্ছেন বৃহস্পতিবার দিন, মেচেদা চেম্বারে আমাকে বৃহস্পতিবার দিন পাচ্ছেন। শনিবার করে পাচ্ছেন আমাকে কালীঘাট চেম্বার, শনিবার করে আমাকে আমরা কালীঘাট চেম্বারে পেয়ে যাচ্ছেন। এদিকে আমাকে দুর্গাপুর, বর্ধমান, তারাপীঠ, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি একাধিক জায়গা কিন্তু নিয়মিত পেয়ে যাচ্ছেন। আপনাদের জন্য ব্যবস্থা যেটা হচ্ছে, সুব্যবস্থা যেটা আছে, সেটা হচ্ছে অনলাইন প্রেডিকশন। যারা অনলাইন প্রেডিকশন যারা করাতে চাইছেন, তার জন্য কিছু প্রসিডিউর আছে, প্লাস রেমেডি কিন্তু আমরা কিন্তু পেয়ে যাচ্ছেন। ভিডিও কল অথবা ভয়েস কলে কিন্তু আমার সঙ্গে আমরা কথা বলতে পারবেন। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করলে জীবনে সফলতা মেলে, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করলে জীবনে শিওর সাকসেস পাওয়া যায়। রাশি কার্ড, গোল কার্ড, সাকসেস কার্ড যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। সঙ্গে আছে গোল প্যাকেজ, আর সৌভাগ্যের আলোর বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। আর গোল প্যাকেজটা কিন্তু মূল্য দিয়ে কিন্তু কিনতে হবে। আর সামনে আমাদের শুভ যোগ নীল পুজো দিনটাকে আমরা অবশ্যই কাজে লাগাতে হবে, কেননা যে কোনো নেগেটিভিটি প্রভাব কাটানোর জন্য যারা শনি চন্দ্র এক ঘরে বসে আছে, যারা রবি শনি এক ঘরে বসে আছে, কিংবা কালসর্প যোগ, মাঙ্গলিক যোগ, বীজ যোগ, কেমুদ্রন যোগ, পিশাচ যোগ যাদের আছে, তারা কিন্তু অবশ্যই এই স্থাপিত যদি থাকে, তাহলে এই নীল পুজো দিনটাকে আমরা অবশ্যই কাজে লাগান। আবার দেখা হবে আগামী দিন, ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রীমান।